জয় বাংলা পেনশন স্কিমের ফর্মটিতে তপশিলি বন্ধু বলে একটি কলমের উল্লেখ পাওয়া যায়। তাহলে এখানে প্রশ্ন আসছে, এই তপশিলি বন্ধু কারা এবং কারা এই তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে পারবেন, ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন, এর বেনিফিট কী পাবেন, ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোরই উত্তর জানার চেষ্টা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন। অবশ্যই বুঝতে পারবেন তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে হলে কোন কোন ডকুমেন্টস দরকার, কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন, ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং কারা এই তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে পারেন। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে হলে ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন। দেখুন, তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে হলে ফর্মটি আপনি সংগ্রহ করবেন আপনার এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে, তখন সেখান থেকে ফর্মটি সংগ্রহ করবেন। এই তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে পারেন কারা? তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে পারেন সেই সকল ব্যক্তি, যে সকল ব্যক্তির এসসি কার্ড আছে, অর্থাৎ এসসি কার্ড আছে এমন ব্যক্তি যার বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়েছে, সেই সকল ব্যক্তি এই তপশিলি স্কিমে আবেদন করতে পারবেন, তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে পারবেন। তাহলে তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে হলে আমরা প্রথমে জেনে নিলাম 60 বছর বয়স হতে হবে এবং এসসি কার্ড থাকতে হবে। সেই ব্যক্তিই কিন্তু এই তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে পারবেন। তবেই তিনি সরকারি যে সাহায্য তিনি পাবেন প্রতি মাসে, সেটি কিন্তু পেতে পারবেন। আপনি যখন তপশিলি বন্ধু স্কিমের এই ফর্মটি সংগ্রহ করবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে, তখন দেখবেন ফর্মটির একদম উপরেই একটি ছবি লাগানোর জায়গা আছে, সেখানে ফটোটি আপনার লাগাবেন এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং সেই ফিল আপ করতে করতে আমরা বলে দেবো, আলোচনা করব যে কোন কোন ডকুমেন্টস আপনার এই তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে প্রয়োজন। দেখুন, ফর্মটি যখন সংগ্রহ করবেন তখন একটি ফটো দেওয়ার জায়গা থাকে, আপনি ফটোটি সেখানে লাগাবেন এবং তারপরে দেখবেন বেনিফিশিয়ারির নাম লেখা আছে। সেই বেনিফিশিয়ারির জায়গাটি, যিনি আবেদন করছেন তপশিলি বন্ধু স্কিমে, তেনার নামটি লিখতে হবে এবং সেই নামের পাশে মিডিল নেম থাকে। মিডিল নেম যদি কোনো কিছু থাকে আপনি সেটি উল্লেখ করলেন, তারপরে আসে লাস্ট নেমটি লিখলেন, অর্থাৎ যে টাইটেলটি যেনার থাকে সেই টাইটেলটি আপনাকে সেখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তিনার ডেট অফ বার্থ, অর্থাৎ কি এই তিনার যে ডেট অফ বার্থটি আছে সেটি সেখানে উল্লেখ করতে হবে এবং এই চলতি বছর অনুযায়ী তার বয়স কত হচ্ছে সেই বয়সটা হিসেবটা সেখানে লিখতে হবে। এরপরে উল্লেখ করতে হয় তিনি কোন কাস্টে রয়েছেন, এসসি, এসটি না ওবিসি। যেহেতু আমি প্রথমেই বললাম তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে হলে এসসি কার্ড থাকতে হবে, 60 বছর বয়সের ঊর্ধ্বে হতে হবে, তাহলে আপনি অবশ্যই এসসিতে টিকমার্ক করবেন এবং তারপরে উল্লেখ করতে হবে তিনি বিবাহিত না অবিবাহিত, ম্যারিড না আনম্যারিড। বিবাহিত হলে ম্যারিড লিখবেন, অবিবাহিত হলে আনম্যারিড লিখবেন, যদি উইডো হয় তাহলে উইডো লিখলেন। এছাড়া আপনাকে উল্লেখ করতে হবে আপনি মেল না ফিমেল, আপনি মেল না স্ত্রী না পুরুষ, সেটি উল্লেখ করলেন। অর্থাৎ কি ওখানে টিক মার্ক করতে হবে, বুঝলেন তো? এই ফর্মগুলো টিক মার্ক করতে হয়, ছোটো ছোটো বক্স কলম থাকে, সেগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে একটি থাকে কলম যেটিতে আপনার ফোন নম্বর উল্লেখ করতে হয়, আপনি ফোন নম্বরটি সেখানে উল্লেখ করলেন। এগুলো করার পরে একটি কলম দেখতে পাওয়া যায় যেখানে উল্লেখ করতে হবে যিনি বেনিফিশিয়ারি, অর্থাৎ তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে চাইছেন তিনার বাবার নাম কি, অর্থাৎ পিতার নামটি সেখানে লিখলেন, মায়ের নাম লিখলেন। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে উল্লেখ করতে হবে ইনার, যিনি এই তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে চাইছেন, ইনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত। সেই ফ্যামিলি ইনকামের জায়গাটি আপনি যত টাকা ইনকাম করেন সেটি উল্লেখ করলেন। এই যে ইনকাম সার্টিফিকেটটা আপনি কোথায় পাবেন, তাহলে ইনকাম সার্টিফিকেটের প্রুফ তো একটা কিছু আপনাকে দেখাতে হবে, তাই না? তাহলে আপনি এই ইনকাম সার্টিফিকেটের প্রুফটি পাবেন আপনার পঞ্চায়েত অফিস থেকে এবং সেখান থেকে একটি ইনকাম সার্টিফিকেট আপনি সংগ্রহ করবেন। তাহলে আমরা ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথমে একটি রিকোয়ারমেন্ট হলো, সেটি হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এরপরের কলমগুলিতে উল্লেখ করতে হয় আপনার যে ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন তার কয়েকটি নম্বর থাকে, যেমন ভোটার কার্ডটি আপনি দিচ্ছেন, ভোটার কার্ডের এপিক নম্বর আছে, সেটি সেখানে উল্লেখ করতে হয়। রেশন কার্ড দিচ্ছেন, রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ডের নম্বরটি সেখানে উল্লেখ করতে হবে। প্যান কার্ড দিচ্ছেন, প্যান কার্ডের নম্বরটি উল্লেখ করতে হবে। এছাড়া আপনি দিচ্ছেন আপনার ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং মোবাইল নম্বর এবং একটি ইনকাম সার্টিফিকেট। এই যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন প্রত্যেকটির আপনি যেগুলো যে বক্স আছে সেই বক্সে তার নাম্বারগুলো আপনি সেখানে উল্লেখ করে দেবেন। এর পরবর্তী স্টেপে যখন আমরা দেখতে পাই তখন একটি কলম দেখতে পাওয়া যায়, সেই কলমে উল্লেখ করতে হয় যে আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বাস করছেন। ধরুন আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যদি আপনি ততদিন ধরে পশ্চিমবঙ্গে বাস করেন, আপনি সেই ডেট অফ বার্থটি লিখলেন। কলমে দেখতে পাওয়া যায় যে আপনার ঠিকানাটি উল্লেখ করতে হবে, যেমন একদম ঠিকানার প্রথমেই চলে আসে ডিস্ট্রিক্ট নেম। ওই ডিস্ট্রিক্ট নেমটি আপনি যে জেলায় রয়েছেন সেই জেলাটির নাম লিখলেন, আপনি কোন ভিলেজ বা টাউন বা সিটিতে রয়েছেন সেটি উল্লেখ করলেন, আপনার পিন নম্বর লিখলেন, ব্লক লিখলেন, পিএস লিখলেন, সাব ডিস্ট্রিক্ট লিখলেন। এইগুলো প্রত্যেকটি বিষয় যখন আপনার কমপ্লিট হয়ে গেল, নেক্সট আপনাদের আসে ব্যাংকের স্টেপটি, যার মাধ্যমে আপনি টাকাটি পাবেন। এই ব্যাংকের নামটি সেখানে লিখতে হয়, ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনার কী নাম আছে সেটি উল্লেখ করতে হয় এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখতে হয়, ব্যাংকের আইএফসি কোডটি লিখতে হয়, ব্যাংকের ব্রাঞ্চ নেম লিখতে হয়। এগুলো প্রত্যেকটি পরিষ্কার করে লিখবেন। এগুলো লেখার পরে তবে এই ক্ষেত্রে আমি আপনাকে সুপরামর্শ দিয়ে রাখতে পারি, বুঝলেন তো? কী হয় জানেন তো, অনেকেই আবেদন করেন, বারবার তারটা রিজেক্ট হয়ে যায়। রিজেক্টের অনেকগুলো কারণ থাকে। কারণগুলির মধ্যে যেগুলো প্রথমেই একদম পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে ব্যাংকের বইয়ের এক নাম,
আর আধার কার্ডে আরেকটি নাম বা ভোটার কার্ডে আরেকটি নাম, এই যে নামের মিসম্যাচ থাকলে কিন্তু সমস্যা হয়ে যায় টাকা ঢুকতে, বা আপনার যে আবেদনপত্রটি আপনি জমা করবেন সেটি কিন্তু সমস্যা হয়ে যায়, টাকা তখন কিন্তু আটকে যেতে পারে। তার জন্য যদি নামের কোনো মিসম্যাচ থাকে অবশ্যই আপনি সমাধান করে তারপরে কিন্তু আবেদন করবেন। এছাড়া যদি নামের কোনো মিসম্যাচ না থাকে, দেখা গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যেটি দিচ্ছেন সেটি হাতে লেখা বই, যে ব্যাংকের পাসবইটি দিচ্ছেন আপনি, সেটি হাতে লেখা। দেখুন, হাতে লেখা বই এখন আমার মনে হয় না দেওয়াটাই ভালো, কারণ এখন আপনি যে কম্পিউটারাইজ যে প্রিন্ট আউটের যে বইগুলো হয় ব্যাংকের বই, সেই ব্যাংকের বইটি দেবেন এবং ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নম্বরের সাথে আধার লিঙ্কটি অবশ্যই করিয়ে নেবেন। কারণ যখন কোনো সরকারি প্রকল্পের টাকা আপনি নিফটের মাধ্যমে পেতে চলেছেন, তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। আধার লিঙ্কটি করে নেবেন, তাহলে আপনার টাকাটি কিন্তু আটকাবে না, আপনি সঠিকভাবে আপনি এই তপশিলি বন্ধু স্কিমে যে টাকাটি সেটি কিন্তু পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাহলে এই কথাগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে যে কলমটি আসে, সে কলমটি উল্লেখ করে যে আপনি যে এই তপশিলি বন্ধু স্কিমে আবেদন করছেন, তাহলে আপনি কোন কোন ডকুমেন্টস দিয়ে এই তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে চাইছেন। দেখুন, একদম প্রথমেই যেটি মাথায় আসে সেটি কিন্তু আপনার এসসি কার্ড। এসসি কার্ডের যে সার্টিফিকেটটা আছে আপনার, তার একটি জেরক্স কপি আপনি দিচ্ছেন, তারপর সেটি টিকমার্ক করলেন। আমি বলতে চাইছি আপনার কাস্ট সার্টিফিকেটটা আপনি সেখানে সাবমিট করছেন, আপনার ভোটার আইডি সাবমিট করছেন, তার পাশে টিকমার্ক করলেন। আচ্ছা, কি এগুলো জেরক্স কপি আপনি দিচ্ছেন, আধার কার্ডের জেরক্স কপি দিচ্ছেন, তার পাশে টিকমার্ক করছেন, ফটো দিয়েছেন, মোবাইল নম্বর দিলেন, একটি মান্থলি ইনকাম সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট দিলেন, তার পাশে টিকমার্ক করলেন, প্যান কার্ড রেশন কার্ড দিলেন, তার পাশে একটি করে টিকমার্ক করলেন। এগুলো একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি কলম আসে, সেই কলমে উল্লেখ করতে হয় নমিনি কে থাকবেন। নমিনির নামটি উল্লেখ করতে হবে, নমিনির ঠিকানাটি উল্লেখ করতে হবে, এবং যিনি বেনিফিশিয়ারি এই তপশিলি বন্ধু স্কিমে আবেদন করতে চাইছেন তিনার সঙ্গে ওই নমিনির সম্পর্কটি কী, সম্পর্কটিও উল্লেখ করে দিলেন। এরপরে আরেকটি বারবার এরপর বলছি, কথাটি শুনতে খারাপ লাগলো, কিন্তু আমাদের বোঝানোর সিস্টেমে আমাকে এরপর বা তারপর বলতে হচ্ছে। দেখুন, তারপরে আসে একটি কলম, যে কলমে উল্লেখ করতে হয় যে আপনি কোন সরকারের কাছ থেকে এই তপশিলি বন্ধু স্কিমের টাকাটি নিতে চাইছেন বা ভাতাটি নিতে চাইছেন। সেটি হচ্ছে একটি সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, একটি স্টেট গভর্নমেন্ট থাকে। যে কোনো আপনি যেটিতে চাইবেন তার মধ্যে একটি টিকমার্ক করবেন। আসলে আমি বলতে চাচ্ছি যে আমি আপনাকে সাজেস্ট করতে চাই যে আপনি অবশ্যই স্টেট গভর্নমেন্টের কাছে এই তপশিলি বন্ধু স্কিমের টাকাটি চাইছেন, তার পাশে একটি টিকমার্ক করে নেবেন। ব্যাস, এটি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আরেকবার আপনাকে আমরা যখন এই তপশিলি বন্ধু স্কিমের ফর্মটি আমরা প্রথম পেজে এসেছিলাম, যে প্রথম পেজে আমরা দেখেছিলাম যে আপনি তপশিলি বন্ধু স্কিমে জয় বাংলা পেনশন স্কিমের তপশিলি বন্ধু স্কিমে আবেদন করছেন, তার পাশে টিকমার্ক করেছিলেন, এবং শেষে এসেও আরেকবার আপনাকে উল্লেখ করাতে হবে আপনি কোন প্রকল্পের টাকাটি এই ভাতাটি নিতে চাইছেন, পেনশনটি নিতে চাইছেন। আপনি যেহেতু তপশিলি বন্ধু স্কিমের ভাতাটি নিতে চাইছেন, তার পাশে একটি টিকমার্ক করবেন। টিকমার্ক করার পরে ফর্মটা আমাদের কমপ্লিট হয়ে গেল। একদম লাস্টে আপনার সিগনেচার করতে হবে। সিগনেচার হয়ে যাওয়ার পরে লাস্ট আরেকটি কলম থাকে, আরেকটি ফর্ম থাকে, ফর্ম বলতে পারেন কীরকম জানেন তো, সেটা হচ্ছে আধার প্রমাণীকরণের সম্মতিপত্র। আধার প্রমাণীকরণের সম্মতিপত্রে শুধুমাত্র আপনার আধার নম্বরটি লিখতে হবে, আপনার একটি সিগনেচার করতে হবে, ব্যাস আপনাদের ফর্ম পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে ডকুমেন্টসগুলো কী কী আমি আরেকবার যদি আপনাদের বলে দিই, আপনার বুঝতে সুবিধা হবে, এবং যখন আপনি ফর্মটি সংগ্রহ করতে যাবেন এই ডকুমেন্টসগুলো থাকলে আপনার কোনো ভোগান্তি হবে না, একদম সুন্দরভাবে আপনার এই তপশিলি বন্ধু স্কিমের নাম নথিভুক্ত হয়ে যাবে। ডকুমেন্টসগুলো বলে দিই। ডকুমেন্টসগুলি লাগছে আপনার ভোটার কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, আপনার এসসি সার্টিফিকেটের জেরক্স কপিটি, ব্যাংকের বইয়ের জেরক্স কপিটি, রেশন কার্ড লাগছে, এবং লাগছে প্যান কার্ড, মোবাইল নম্বর ও ফটো। এই যে ডকুমেন্টসগুলো আপনি প্রত্যেকটি সংগ্রহ করলেন, এবং দুয়ারে সরকার ক্যাম্পে যখন আপনার এলাকায় বসবে তখন সেখান থেকে জয় বাংলা পেনশন স্কিমের ফর্মটি সংগ্রহ করলেন, এবং সেখানেই উল্লেখ থাকবে তপশিলি বন্ধু স্কিমটি। এই তখন তপশিলি বন্ধু স্কিমের ওই ফর্মটি আপনি সংগ্রহ করে আমি ঠিক যেরকমভাবে আমি আপনাকে জানালাম, ঠিক সেই রকমভাবে আপনি যদি ফর্মটি ফিল আপ করতে পারেন, আমি আশা রাখছি অবশ্যই আপনার তপশিলি বন্ধু স্কিমের যে পেনশনের স্কিমটি আছে সেটিতে আপনার নাম নথিভুক্ত হবে এবং সরকারি সাহায্য আপনি পাবেন। ভিডিওটিতে আমরা আজকে আলোচনা করলাম যে তপশিলি বন্ধু স্কিমে কিভাবে আবেদন করবেন। জয় বাংলা পেনশন স্কিমের তপশিলি বন্ধু বলে একটি কলম উল্লেখ পাওয়া যায়, সেই স্কিমটিতে আপনি কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, প্রত্যেকটি বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।